তাদের চেয়ে তোমরা শক্তিশালী নও। আমার কথা হলো যে আমার একটি কথা হলো শিবির গোপনে কাজ করেছে তাদের দলীয় পরিচয়, ওরা বাউল বাবার কি জানছে জানো? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পালন কোনটা গোপন ছিল? নমরুদের বলে, ঠিক না বলেন? মুসা আলাইহিস সালামের মা গোপন পরিচয় রেখে সন্তানদের দুধ পান করিয়েছিল, এবং ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর হওয়ার পরেও তার বাইরের থেকে কৌশলগত কারণে নিজের পরিচয় গোপন রেখেছিল। এবং হযরত আব্বাস ইসলাম গ্রহণ করার পর তিনি গোপন রেখেছিলেন আবু জেহেল আবু লাহাবের ভয়ে, এমনকি বদরের জিহাদে বাহিকভাবে অভিনয় করার জন্য মুসলমানের বিরুদ্ধে গিয়ে যুদ্ধে শরীক হয়েছে। এই যে গোপনের ইতিহাস আমরা তাদের উত্তরসূরি, আমরা সেখান থেকে শিখেছি ইসলামের জন্য নিজের পরিচয় শুরু নয়। যদি জীবনের উপর আঘাত আসে, কোন জুলুমের শিকার হতে হয়, ওটা দলীয় পরিচয় নয়। ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে নিজের ইমানকে নিজকে কুকুরি কালাম যদি করতে হয়, অতটুকু ইসলাম দিয়েছে, কিন্তু ভিতরে ইমান থাকতে হবে পরিপূর্ণ। কি করা যাবে না? আল্লাহর কোরআনে মান কাফার বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উখরিজা কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। সূরা নূরের 106 নম্বর আয়াত। আমি যেটা তেলাওয়াত করি সেইটি বলে গিয়ে দিয়ে পড়বেন, বুঝতে পারবেন। আল্লাহ বলেন ঈমান ভিতরে দূর থাকলে জুলুম নির্যাতনের যদি সম্ভাবনা দেখা দেয়, তোমরা ঈমানের কথা গোপন রাখতে পারবে, তোমাদের কোনো দোষ আমি আল্লাহ দেব না। ওরা তোরা হাদিস করে নাও বলে ইব্রাহিম সাহেবের জীবনী নাও বলে বলিয়ে ধর্মনীতি রাজনীতি পৃথক হতে হবে। অমুক নেতা ফতোয়া দিলেন জনসভাতে, হাল জামানার মুক্তি তিনি আলী পাতা জানে না। মসজিদে ভাই রাজনীতি করে যারা মানা, তারা জন্মমন্দ মসজিদে ভাই রাজনীতি মানা হতে পারে না। আমরা দেশের রাজনীতি করি না, আমরা সুদের ছাতাবাদী রাজনীতি করি না, আমরা কোরআনের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। আমরা মসজিদে বসে তাবলীগের মতো আজ থেকে জামাত শিবিরদেরকে বলবো উপেন মসজিদে প্রোগ্রাম করবেন, ঠিক কিনা বলেন? আমরা যারা জন্নতে যেতে চাই আমাদেরকে কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন। কিভাবে করবেন? ইহতিসাব। গায়ে যতগুলো শক্তি আছে সব শক্তি দিয়ে কোরআন ধরতে হবে। কেন? কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঈমানের দরকার। এই ঈমান নিয়ে কোরআনের বুদ্ধকে ধরবেন। যারা ধরে নাই তারা জাহান্নামে যাবে, যারা ধরেছে তারা জান্নাতে যাবে, যারা ঢিলাঢালি করে গিয়ে একটু লাগিয়ে যাবে। শিবিরের ভক্তের মতো মজবুত ধরে দাঁড়াবো। ঠিক এবার শিবিরের ভক্ত কোরআন করতে না কত অভিনয় করে জানেন না, লম্বা লম্বা শুনবে কি ওই মোবাইলের ডাউনলোড একটু জ্ঞান নেই, ওয়্যারলেস কি ইয়ারফোন দবাই দিয়ে দেবা আজি বসুন টুটলে কিরুটা শিবির করার জন্য ওজোর নামাইত এই বাসি ভালো পেশ করবে তুমি বুঝিনি ওরা গোপন তুফান কত হামদকে জানেন না। এই যে বিশ্বজিতের শিবির মনে করে মারি গেল, ঠিক না? আমরা শিবির মনে করে হত্যা করেছে, আর কত সন্তান মায়ের বুক খালি করেছে। বাংলাদেশের জন্য পুরো বাংলাদেশ ছিল আল্লাহর ময়দান। শিবিরের
প্রতিটি ছিল হুসাইনের উত্তরসূরি। এই ময়দানে কত রকমের কৌশল, কত রকমের চালাকি বুদ্ধি তার মধ্য দিয়ে 16 বছর পার হতে হয়েছে ইসলামী